আমরাও পরিষ্কার বলে দিচ্ছি, আর যদি মাদের নিয়ে কোনো অপমানজনক আচরণ করা হয়, মায়ের সন্তানেরা বিস্ফোরিত হবে, গর্জন করে উঠবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনিও মায়ের পেট থেকে এই দুনিয়ায় এসেছেন। আল্লাহর কসম দিয়ে বলি, মাদেরকে অপমান করবেন না। যারা মাদেরকে অপমান করে, আল্লাহর শাস্তি তাদের জন্য অবধারিত। গড় দুয়ারের মালিক, বাড়ি মালিক যারা গড় তৈরি করবেন, কনস্ট্রাকশনে হাত দিবেন, এই সব জায়গায় একদল লোক এসে হাজির হয়ে যায়, বলে যে আমার বাপ দাদার অংশটা আগে আমারে দেন। আছে না? এরাও আমাদের সমাজের মানুষ। এই বন্ধুদের প্রতি আমাদের আহ্বান, ও ভাইয়েরা, দুনিয়ার সমস্ত মানুষ চাঁদা তুলে জীবন চালায় না। মানুষ কাজকর্ম করে চলে, ব্যবসা বাণিজ্য করে চলে, ক্ষেত খামারে নিজের ফসল উৎপাদন করে চলে। একজন শ্রমিক সারাদিন রক্ত পানি করা, ঘাম ঝরিয়ে রিক্সা চালিয়ে চলে। তোমরা তাদের কাছ থেকেও চাঁদা নাও, এটি বড় লজ্জার। তারা যদি কাজ করে বাঁচতে পারে, তোমরাও পারবা। তোমাদের প্রতি আমাদের একেবারে আন্তরিক আহ্বান, তোমরাও আমাদের সন্তান, মেহেরবানি করে চাঁদা নেওয়া ছেড়ে দাও। আর আমাদের জাতিকে তোমরা জ্বালাইও না। অনেক জ্বালিয়েছো, যুগ যুগ ধরে, 54 বছর ধরে এখনো জ্বালিয়ে চলছো। এই জ্বালাতন থেকে জাতি মুক্তি চায়। আমাদের প্রিয় জাতি একটু শান্তি চায়। সর্বত্র দুর্নীতির বিস্তার, ছোট থেকে বড় সব জায়গায় আপনি যাবেন নাগরিক পরিষেবা নেওয়ার জন্য, জায়গায় জায়গায় আপনাদেরকে অবৈধ চাঁদা দিতে হবে, ঘুষ দিতে হবে, না হইলে আপনার কাজটা হবে না। আমরা কি চাই? আমরা চাই সমাজে ইনসাফ, বিচার সবার জন্য সমান হবে। এখানে রাজা প্রজা বলে কোনো কথা নেই। এখানে সবাই এদেশের নাগরিক। প্রেসিডেন্ট যেমন নাগরিক, ফুটপাতে বসা আমার মা, আমার বোন, আমার ভাই যে ব্যবসা করে, রিক্সা অথবা ভ্যান চালিয়ে যে জীবন ধারণ করে, সেও দেশের নাগরিক। কোনো অপরাধে যদি সাধারণ নাগরিকের কোনো বিচার হয়, শাস্তি হয়, একই অপরাধ করলে দেশের প্রেসিডেন্টও রেহাই পাবেন না। বিচার সকলের জন্য সমান। অপরাধ যখন কমন, বিচারও হবে সমান। কোনো রেহাই কাউকে দেওয়া হবে না। এই অবিচারের কারণেই আমাদের সমাজে এত যন্ত্রণা, খুন খারাপি, ধর্ষণ, লুণ্ঠন, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, এই সবগুলা হচ্ছে সমাজে বিচার ঠিক না থাকার কারণে। বিচার যদি ঠিক থাকতো, তাইলে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালেদের চুরি, এটা হতো না, এটা অচল হয়ে যেত। এখানে আসলাম, অনেক শিশুরা আমাদেরকে তারা অভ্যর্থনা জানিয়েছে। এই শিশুগুলা জাতির সম্পদ। আজকে যদি আদরে, ভালোবাসায়, সুশিক্ষা দিয়ে আমরা তাদেরকে গড়ে তুলতে পারি, আল্লাহর মেহেরবানিতে একদিন তারা আমাদেরকে বাংলাদেশ গড়ে দিবে ইনশাআল্লাহ। কিন্তু তাদেরকে যদি আমরা সুশিক্ষা থেকে বঞ্চিত রাখি, তাহলে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়া কখনো হবে না। এই জন্য আমরা চাই, শিশুটি গরিবের না ধনীর ওইটা বড় কথা না। সে একটা আদম সন্তান, সে একটা শিশু, সে তার শিক্ষা পাবে। হতে পারে যে আজকে সাধারণ একজন, এই ভাই, এই মিডিয়ার লোকদেরকে একটু কাজ করতে দিতে হবে, একটু শুনেন। যারা দেখবেন না তারা একটু ধৈর্য ধরে শুনেন, তারা একটু কাজ করুক। তো বলছিলাম যে হতে পারে যে আমার ওই বস্তি, আমরা যেগুলা বলি, ইসলাম যেগুলা বলি, সেখানে হালাল রুজি করে জীবনের ঘানি থেকে যারা বসবাস করে, ওই ঘরে জন্ম নেওয়া একটা শিশু তার যোগ্যতা, মেধার বলে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। আমরা সেই দেশ, সেই শিক্ষা গড়ে তুলতে চাই। সম্মানিত ভাইয়েরা, ওই দেশ, ওই শিক্ষা যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সকলে সুখে, শান্তিতে, ইজ্জতে বসবাস করতে পারবো। আমাদের মায়েরা ঘরে, বাইরে এবং কর্মস্থলে সব জায়গায় তারা নিরাপত্তা পাবেন। শিশুদেরকে রাস্তায় বাস চাপা দিয়ে আর মারার কোনো সুযোগ থাকবে না, কারণ সবাই হবে সেদিন দায়িত্বশীল নাগরিক। কেউ অপরাধ করে এসকেপ করতে পারবে না, বাঁচতে পারবে না। এই জন্য বাধ্য হবে তারা নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে এবং সতর্কতার সাথে পালন করতে।
যদি দেশের চুরি চামারি চাঁদাবাজি এবং অপরাধ দুর্নীতি যদি বন্ধ করা যায়, আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে পারি মাত্র 5 বছরের ভিতরে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। আর যদি এগুলো বন্ধ না হয়, আবার যদি কোনো অপশাসনের কবলে পড়ে, তাহলে 54 বছর গিয়েছে, আরো 50 বছর গেলেও জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আসুন, এই জন্য 12 তারিখের দুটি ভোট। কয়টা ভোট? একটা ভোট হচ্ছে হা ভোট। হা মানে হচ্ছে আমরা আর বেশিরভাগ চাই না। কেবলে কেউ পাড়া দিবেন না ভাই, আমরা আর বেশিরভাগ চাই না। যারা চান না তারা হা ভোট। যারা চান না আপামর জনতাকে বেইজ্জত করা হোক, আলিম উলামাকে বেইজ্জত করা হোক, খুন করা হোক, দর্শন করা হোক, আয়না ঘরে বন্দী করা হোক, যারা চান না কোন গোষ্ঠীর রাজ্যে বাংলাদেশকে পরিণত করা হোক, বরঞ্চ বাংলাদেশ হবে 18 কোটি মানুষের, তারা আমরা হা ভোট দেবো ইনশাআল্লাহ। আমরা সবাই দিব, মা বোনদেরকে নিয়ে দেব। আমরা সবাই দিব, প্রতিবেশীকে উৎসাহিত করব। আমরা সবাই দিব, আপনজন প্রিয়জনকে উৎসাহিত করব। আমরা সবাই দিব, বন্ধুদেরকে উৎসাহিত করব। আমরা সবাই দিব, কাউকে আমরা বাকি রাখবো না ইনশাআল্লাহ। সবার কাছে আওয়াজ দিয়ে পৌঁছে যাবে, জাতি আজ পরিবর্তন চায়। এই পরিবর্তন যারা চায়, বস্তা পোষা 54 বছরের রাজনীতির আবার পুনরাবৃত্তি যারা না চায়, তারা ইনশাআল্লাহ আগামী 12 তারিখ প্রথম ভোটটি দিবে হা। হা মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি, আজাদি না গোলামি। সম্মানিত ভাইরা, 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যাদেরকে খুন করা হয়েছে, যদি সেই খুনের বিস্তার এবং পুনরাবৃত্তি আমরা না চাই, তাহলে হা ভোটের পাশাপাশি একটা সঠিক দল এবং জোটকে আমাদের বাছাই করে নিতে হবে। 5 তারিখের পরে যারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, যারা কাণ্ডজ্ঞানহীন কাজ করেন নাই, যারা আমাদের সাধারণ জনগণকে চাঁদায় চাঁদায় জর্জরিত করেন নাই, যারা কোনো দুর্নীতির সাথে জড়ান নাই, যারা মামলা বাণিজ্য করেন নাই, আগামীতে 12 তারিখ ইনশাআল্লাহ জনগণ তাদেরকেই বেছে নেবে। জনগণ যাদের প্রতি রায় দিবে, সেই রায়ের প্রতি সবাইকে শ্রদ্ধা দেখাতে হবে। এটাই গণতন্ত্র। গায়ের জুড়ে নিজের পক্ষে সমর্থন আদায় করার নাম কখনো গণতন্ত্র হতে পারে না। গণতন্ত্র মানে অন্যের মতকে সম্মান করা, নিজের মত প্রকাশ করা, জনগণের উপর আস্থা রাখা, জনগণ যাই করবে এটা মেনে নেওয়া। আমরা আশা করব এটা সকল পক্ষ এটা মেনে চলবেন। আফসোস, এই 15 নম্বর আসন ছোট্ট একটি জায়গা, এখানে অনেক সমস্যা, জলাবদ্ধতা, খোলা ড্রেন, পচা নালা, রাস্তাঘাটের কিছু কিছু জায়গায় ভঙ্গুর অবস্থা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, মানসম্মত চিকিৎসা সেবার অভাব, নিরাপত্তা, মাদক, সন্ত্রাস, এই সব কিছু এইখানে আছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, প্রিয় জনগণ, আপনাদের বিবেচনায় যদি আমরা পছন্দের হয়ে থাকি, আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন, আমাদের সমস্ত সামর্থ্য উজাড় করে আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেব। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমরা দেশের মালিক হব না, আমরা দেশের সেবক হব। আমরা কোনো প্রজাতন্ত্র, মানুষকে প্রজা বানিয়ে শোষণ করব না। জনগণের সম্পদের পাই পাই হিসাব আপনাদের হাতে তুলে দেব। কারণ এই ট্যাক্স আপনার, আমার কাছ থেকে হিসাব নেওয়ার অধিকারও আপনার। ট্যাক্স আপনার, দেশটাও আপনার, দেশের মালিক আপনারা। সুতরাং মালিকরা যারা সেবক, তাদের কাছ থেকে হিসাব নিবে, এটাই স্বাভাবিক। আমরা আপনাদের সামনে সমস্ত হিসাব স্বচ্ছ করে দেব। যুবক বন্ধুরা, তোমাদেরকে বেকার ভাতা দিয়ে অপমানিত করব না। তোমাদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলে যোগ্য কাজটা তোমাদের হাতে তুলে দেব। আর তোমরা তৈরি হয়ে যাও আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য। আমরা তোমাদেরকেই নেতার আসনে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমরা থাকবা
প্লেনের ককপিটে, আমরা বসবো প্যাসেঞ্জারের সিটে ইনশাআল্লাহ। তোমরা বাংলাদেশকে সেই গতিতে সামনের দিকে এগিয়ে নেবা। তোমাদের উপর আমাদের আস্থা আছে। আমরা আমাদের যুবকদের কাছে কৃতজ্ঞ। আমরা 15 বছর অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছি। অপশাসনকে আমরা সরাইতেও পারি নাই, বিদায়ও করতে পারি না। আমাদের যুবকরা তাই করেছে, এই যুব সমাজ করেছে। তোমাদেরকে সেলিউট। তোমাদের প্রতি আজীবন আমরা কৃতজ্ঞ থাকবো। তোমাদের ভাই আবু সাইদ, তোমাদের ভাই আবরার ফাহাদ, তোমাদের ভাই শরীফ উসমান হাদির বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। যদি সেই বিচার আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের মায়েদের গর্বে এবং ঘরে ঘরে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ। 18 কোটি মানুষের এই বাংলাদেশে যত বেশি বীর জন্ম নেবে, বাংলাদেশ ততটুকুই নিরাপদ হবে, বাংলাদেশ ততটুকুই সামনে এগিয়ে যাবে। আমরা প্রিয় জনগণকে কথা দিচ্ছি, সারা বিশ্বের সাথে আমরা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব, কিন্তু কাউকেই আমরা প্রভু হিসাবে মেনে নেব না। এই জাতি আর কারো কাছে মাথা নত করবে না। এখানে সেখানে বিভিন্ন জায়গায় আজকে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেখানে যাই দৃশ্য দেখে অভিভূত হই আর আল্লাহর শুকরিয়া আদায় করি। এটি আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছেন। মানুষ চেয়ে আছে চাতক পাখির মতো 13 তারিখ থেকে একটা নতুন বাংলাদেশ দেখবে। পুরাতন ব্যবস্থায় নতুন বাংলাদেশ কায়েম হবে না, নতুন ব্যবস্থা আনতেই হবে। অতীতে যাদেরকে পরীক্ষা করা হয়েছে, নতুন করে আর পরীক্ষা করার কিছু নেই। এখন নতুন কাউকে এই দায়িত্ব দিয়ে সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ। সেই দায়িত্বটা হোক ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে। আমরা আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের ভোট চাই ইনশাআল্লাহ। 12 তারিখ সারাদিন আপনাদের ভোট দিবেন, আর ভোটের হিসাব সমঝে নিয়ে তারপরে ঘরে ফিরবেন। আমরা কিছু কিছু ভাইদেরকে আহ্বান জানাই, আপনারা ভুল করে আমাদের মায়েদের গায়ে হাত দিয়েছেন, তাদেরকে অপমান করেছেন। মনে রাখবেন, আপনিও মায়ের পেট থেকে এই দুনিয়ায় এসেছেন। আল্লাহর কসম দিয়ে বলি, মাদেরকে অপমান করবেন না। যারা মাদেরকে অপমান করে, আল্লাহর শাস্তি তাদের জন্য অবধারিত। আর আমরাও পরিষ্কার বলে দিচ্ছি, আর যদি মাদের নিয়ে কোনো অপমানজনক আচরণ করা হয়, মায়ের সন্তানেরা বিস্ফোরিত হবে, গর্জন করে উঠবে। কাউকে ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তবে আমরা দোয়া করি, যারাই ভুল করেছেন তারা যেন অনুতপ্ত হন, তারা যেন ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চান, এবং যে মায়েদের সাথেই অসৎ আচরণ করেছেন তাদের কাছেও যেন তারা ক্ষমা চান। আমি আপনাদের সাথে আছি। আমি হঠাৎ করে এখানে আসিনি, 18 সাল থেকেই আপনাদের সাথে আছি। চেষ্টা করেছি দুঃখে সুখে থাকার, চেষ্টা করেছি করোনার সময় যখন সবাই দরজা বন্ধ করে ফেলেছে তখন সবার ঘরে পৌঁছে যাওয়ার। আমি চেষ্টা করেছি করোনায় নিহত মানুষগুলার লাশের পাশে দাঁড়ানোর, চেষ্টা করেছি তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার, চেষ্টা করেছি বিভিন্ন সময় বস্তিতে আগুন লেগে সবকিছু ধন্য হয়ে যাওয়া মানুষগুলোর পাশে দাঁড়ানোর, চেষ্টা করেছি যেখানেই যখন যে বিপদ হয়েছে সাথে সাথে তাদের পাশে গিয়ে সান্ত্বনা দেওয়ার, এবং তাদেরকে আশ্বস্ত করার। এই বিপদে আমরাও আছি আপনার সাথে, আমরা ছিলাম, আলহামদুলিল্লাহ আমরা আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা থাকবো। আমরা উঠে যাব না, আমরা এই দেশ ফেলে কোথাও যাব না। এদেশ আমাদের দেশ, এই দেশ আপনার আমার বাংলাদেশ। ইনশাআল্লাহ আমরা যাইনি, আমরা যাব না, আমরা থেকেছি, ইনশাআল্লাহ আমরা থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।